গাড়ির মধ্যে হাত দিলে চাপা শেষ মু গাড়ি ধরন যাবো না সাইড দাও তোমরা হরো গাড়িতে ডিস্টার্ব করবে না তোমরা সবাই ভালো ঠিক আছে মুন্সি মানুষ শয়তান বেশি এটা আমিও জানি ভালো তোমার ভেরি গুড দিবে একটা একটা করে 80 মিনিট লাড়ি নিয়েছে মারবানি আরে গোষ্ঠী মারছে রে নাম্বার 2 আরে গোষ্ঠী মারছে অবাক করতেছেন কি নাকি ব্যায়াম করতেছেন কি জগিং করতেছেন নাকি এটা কি মদ না কি এর মধ্যে কি ভাই হ্যাঁ মদ স্পিড হয়ে গেল মদ 10 মিনিট খাও তুমি খায় মার দাও না না তুমি খাওয়া কে কারণ আর হাতে মধ্যে ঠো বলো ঠান্ডা রাখছে কারণ যে ঠান্ডা দোস্ত আয় হায় গোষ্ঠী মারছে আরেকটু খাও ধরা না তোমার দেন যাবে না ভাই 2-3 মিনিটে 5 মিনিটের ভিতরে আহেন আমরা বের হইতাছি যায়া দেখবো যে আধা ঘন্টা 1 ঘন্টা করে বহায় রাখবো আজকে যদি বহায় রাখে তাড়াতাড়ি নিয়ে যাইতেছে তারপর যদি বসায় রাখে গোষ্ঠী মেরে সাঙ্গে তো মজা আছে আজকে প্যাসেঞ্জারের বাইতে ঝগড়া বাঁধাম ওই বুলেট আমার হেলপার বুলেটে খুব সুন্দর করে গাল না গাড়ি পরিষ্কার করে দিছে তার ভিতরে বামা ঠেলে দিলে ওই জন্য পাঠা দিব সাঙ্গে পাঠা দিব খেতে মধ্যে দিয়ে এক ধাক্কা দিয়া পাগল হয়েছে আজকে পাগল হয়েছে বাইতে ফোন লাগায় কম মদ খাই পাগল হয়েছে কিছু খানা করে খিলাইছি 20 মিনিটের বোতল মধ্যে খাওয়াইছি খাওয়াই মাথা মতো নষ্ট হয়ে গেছে কুত্তারে খাওয়ার চাইলাম করলাম কুত্তার মাথাটা ঠিক আছে কারণ ও কালকে রাতে ঝগড়া হয়েছে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সব মেয়ে আছেন অনেক ভালো আছি আর আজকে কিন্তু আমরা মূলত 4 টাকারে বিয়ে টিপে যাইতেছি আর আমি আছি আর এই যে আমার পিছনে রাব্বানি ভাই আছে রাব্বানি ভাই আমার একটা হাই মাই দিয়ে দেন কোনো কিছু খাবার থাকলে দেন ভাই একটু খাই জিনিস মিনিস খাই যদি থাকে দেন ভাই কি আছে খাবার কোনো আছে কি আছে এটা কি আর গোষ্ঠী মারছে না 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 ছি ইন্ডা খান যাবো না ভাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তো যাই এখন আমরা হচ্ছে 2 গাড়ি বাজাইতেছি আর এই যে আমি এখন গাড়ি স্টার্ট দিয়ে দিছি আর আজকের ভিডিওটা স্টার্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একদম রাস্তা থেকে কারণ আমরা এখান থেকে শুরু করতেছি দেন গাড়ি ঠাড়ি এই যে আমার বুলেট আমার হেলপার বুলেটে খুব সুন্দর করে না গাড়ি পরিষ্কার করে দিছে আর এখন কিন্তু আমরা বিয়ে টিপে যাইতেছি আর আজকে জানি না বিয়ে বাড়িটা কেমন হবে কিন্তু এটা বলতে পারি ধুমধাম একটা বিয়ে বাড়ি হবে একটা গাড়ি যেতে যাইতেছি আর প্রাইভেট কারটা মূলত ফুল দিয়ে হয়তো সাজানো আছে আমরা যেটুকু জানি মানে আমাকে বলছে যে প্রাইভেট কার সাজানো আছে আপনারা আসেন তো 2টা গাড়ি আসছি আরেকটা গাড়ির সামনে দাঁড়াইছে আরেকটা গাড়ি সবার লাস্টে মানে পিছনে পড়ছে উনি হচ্ছে একটু লেট করে আসছিল উনি টিপে ঢাকা গেছিল ঢাকা থেকে আসতে একটু লেট হয়েছে যে কারণে হচ্ছে উনি গাও গোসল দিতেন ফ্রেশ হয়ে বেরোইতেছে যে কারণে ওনার জন্য একটু দেরি হয়েছে আর এইদিকে প্যাসেঞ্জার মানে এত পরিমাণ তারা দিতেছে ভাই 2-3 মিনিটে 5 মিনিটের ভিতরে আহেন আমরা বের হইতাছি যায়া দেখবো যে আধা ঘন্টা 1 ঘন্টা করে বহায় রাখবো আজকে যদি বহায় রাখে খালি যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি লেট করা তাহলে আজকে তামা করে ফেলাই দিব ওই যে পিছনে আসছে দেখাই যায় না এতটা পিছিয়ে বসে ওই যে যত্ন আছে না মেয়ে একটা গাড়ি চালান যত্ন সবকিছু চলে ভাই তো চলেন এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আমরা প্যাসেঞ্জারের বাসায় চলে যাব আর যাওয়ার রাস্তাটা মাঝে মধ্যে একটু ভাঙা আছে যে কারণে হচ্ছে একটু টাইমটা বেশি লাগতেছে তা না হলে 10 মিনিটে চলে যেতে পারতাম রাস্তাটা ভাঙা যে কারণে হয়তো 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা আমাদের টাইম লাগবে এখান দিয়ে ভালো সামান দিয়ে আবার খারাপ আবার সামান দিয়ে ভালো তারপরে খারাপ এরকম আর কি হোক আমরা কিন্তু মাত্র এসে পৌঁছাইলাম তোমরা কেউ গাড়ি ধরো না এই যে গাড়ি ধরো না বাবু গাড়ি ধরো না হাত দিও না হাত দিলেই তো তোমার চাপা শেষ মু চাপা গাড়ির মধ্যে হাত দিলে চাপা শেষ মু গাড়ি ধরন যাবো না সাইড দাও তোমরা হরো গাড়িতে ডিস্টার্ব করবে না তোমরা সবাই ভালো ঠিক আছে মুন্সি মানুষ শয়তান বেশি এটা আমিও জানি এনে গাড়ি ধরন যাবো না তোমার তাল্লা গাড়ি রাখতে কষ্ট হইতেছে না দেন কতগুলা পোলা বানায় পড়ছে গাড়ি ধরবার নাকি এর তোমার কিন্তু দেখা গেছে ক্যামেরার মধ্যে বন্ধ হয়ে গেছে তোমরা সব কিন্তু আমার ক্যামেরার ভিতরে আয় পড়ছো ঠিক আছে গাড়ি ধরবে না তোমরা সবাই ভালো তোমার ভেরি গুড দিবে একটা করে 80 মিনিট লাড়ি নিয়েছে মারবা নাকি আরে গোষ্ঠী মারছে রে যাক এই দোস্ত 80 লাড়ি নিয়েছে মারবা নাকি আমরা এখানে 3 গাড়ি আসছি আরেকটা গাড়ি আসতেছে আর এখন সময়টা 2টা বাজে আরেকটা গাড়ি আমরা ওয়েট করতেছি আমরা একটু করে এখান থেকে চলে যাবো আর যে নায়করা কিন্তু এনে আছে আর ওই যে নায়কের ঘরে দুস্থ কিন্তু ওই যে গরু নাকি মহেশ্বরী দুস্থ কি ওডি রিয়াদ তোমার কিন্তু বেশি ভালো লাগতেছে জামাই লাগতেছে তোমার হ্যাঁ আর সদীপ ভাই তো খায়া নিয়ে পেট মোট বাইকের লাই পড়ছে জামাই ধাক্কা দিয়ে পালাই দিলে পানি দিয়ে পালাই দিলে জামাই বললা ধাক্কা দিয়ে পানি দিয়ে পালাই দিয়ে জামাই দাও কি দোস্ত তুই কিন্তু মোড় হইতেছ বল হইতেছে দিন খায় বেগুনের মতো তাই না রাব্বানি ভাই আর একটা গাড়ি আসতেছে আমরা একটু করে দিকে চলে যাবো আর যে কত পোলা বানায় পড়তো আমাকে দেখার জন্য আমাকে দেখে কি করবো তোমরা আর ওই যে লাস্টে করিম ভাই আসছে একদম 4 নম্বরে আসছে ওনার সামনে দিয়ে দিছি আর আমি হচ্ছে এইখানে আছি আর ওই যে পিছনে কিন্তু আরো 3টা গাড়ি কিন্তু আছে রাব্বানি ভাই বৃষ্টি কিন্তু শেষ ভিজে গেছে কি অলরেডি
যাক আলহামদুলিল্লাহ আমরা সবাইকে উঠাই নিয়ে বেরোইছি। আর মানে যে বাড়িতে গেছিলাম ওইখানে বৃষ্টি ছিল না, তার সামনে বৃষ্টি। তো 4টা গাড়ি মূলত আমরা যাইতেছি, আর একটা গাড়ি আমাদের পরে আসবে, ওইটা পিছনে 5টা গাড়ি। তো যাক করিমবারের সামনে দিয়ে দিছি, যেহেতু আমাদের বড় ভাই, আর তার সামনে আছে প্রাইভেট কার। তো প্রাইভেট কারটা আগে দেওয়ার কারণ হচ্ছে সামনে হচ্ছে জামাই সবসময় আগে থাকে। আর অন্য বিয়েতে কিন্তু জামাই মাঝখানে দিয়ে রাখি, যখন শুধু আমরা হাইস গাড়ি 4-5টা মিলে বিয়ে টিপে যাই, কিছু ভয়ঙ্কর জায়গা থাকে যেগুলোতে অনেক দূর দূরান্ত যাই, তখন শুধু জামাই হচ্ছে যে আমরা মাঝখানে দিয়ে গাড়ি চালাই। তার কারণ হচ্ছে মাঝখানে থাকলে কোনো সমস্যা নেই, সামনে পিছিয়ে গাড়ি থাকে, কোনো একটা প্রবলেম হলে জামাই আমাদেরকে বলতে পারবে। যে কারণে হচ্ছে আজকে যেহেতু আমাদের কাছে করলে বিয়েটা, মানে একদম কাছে করলে আর কি, এখান থেকে এখানেই, যে কারণে হচ্ছে যে আমরা মানে জামাইয়ের সবার সামনে দিয়ে দিছি, আর আমি সবার মাঝখানে আছি। আর ভিডিওটা করতে একটু সমস্যা হইতেছে, কারণ হচ্ছে বাইরে বৃষ্টির কারণে কোনো কিচ্ছু দেখা যাইতেছে না, শুধু বাতির পিছু ব্যাগ ডালায় যে বাতি জ্বলতেছে, হলুদ লাল নীল বাতি টিপ পারতেছে, লাল নীল ঝিকিমিকি করতেছে, দেন এগুলো বাতি দেখা যাইতেছে, আর কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাক আমরা কিন্তু 3 নাম্বারে আছি, সামনে প্রাইভেট কার, তার সামনে বড় ভাই, তার পিছিয়ে আমি, মানে 2 নাম্বার। আরও কিন্তু পিছনে কিন্তু 2টা হাইস আছে, তার পিছনে কিন্তু আরেকটা হাইস আসবে, দেন ওইটা পরে, ওইটা হচ্ছে 5 নাম্বারে। তো যাক বৃষ্টির দিনে সত্যি বলতে কি জানেন, বিয়ে বাড়িতে একদম অবস্থা খুবই ভয়াবহ, খাইতে গেলে সমস্যা, বসতে গেলে পিছলা পয়টা জায়গা, চেগায় মেগায় পিছলা জায়গা। আজকে এমনি মাথা নষ্ট কারণ হইতেছে আজকে আমার গাড়িতে যে প্যাসেঞ্জার গুলো আছে সবাই লেডিজ জেন্টলম্যান ঝাঁকা নাকা স্টাইলে, আর গোষ্ঠী মারছে, বৃষ্টি কমছে এদিক দিয়ে, বৃষ্টি কমছে, কারণ এতক্ষণ পুরা ব্রাগে বিটতেছিলাম, অনেক তুফানের মতো বৃষ্টি বিটতেছিলাম, আর বৃষ্টি বেরোইলাম। আর সত্যি বলতে কি এদিক দিয়ে বৃষ্টির চাপ একটু কম, হুইপার চালাইতেছি, তাও ঘন ঘন বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে, বিটে গান শুনতেছি, ঠান্ডা, এসি কম মানে এসিটা একটু কমাই রাখছি, ভালো লাগতেছে আরো বেশি, কারণ মিটি গান শুনতেছি, যাইতেছি, সবাই মিলে এনজয় করতেছি, যে যার মতো পুরো ভিডিও করতেছে। আমার সামনে যে একটা ভাই পড়ছে, ওনাকে বললাম যে ভাই কি অবস্থা, কেমন আছেন, পরে বললো গোষ্ঠী মারছে। আমি বললাম কি অবস্থা ভাই, কি বলেন, করে ভাই আপনি ভিডিও দেখি, যাক ভিডিও দেন, ভালো লাগছে, এদিক দিয়ে দেন কি পরিমাণ বৃষ্টি টান দিয়া, লুকিং গ্লাস পুরা কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে বৃষ্টি আছে, যেহেতু হুইপার চালাইতেছি, যে কারণে হচ্ছে বৃষ্টিটা তেমন একটা দেখা যাচ্ছে না। আর আজকে আমার গাড়ির ভিতরে সব ঝাঁকা নাকা লেডিস ঢুকাই দিচ্ছে, সবাই মিলা বলছে টিকটকারের গাড়ি, ইউটিউবারের গাড়ি, মানে মাথাটা নষ্ট, যেন লাফায় উঠছে, চেগায় মেগাই দিয়ে উঠছে, বলতেছে ভাই আমাদের একটু ভিডিও করেন। আমি বলছি ভাই আপনাদের ভিডিও করা যাবে না, কারণ অনেক সমস্যা আছে, আপনার এলাকার মানুষ আছে, অনেক কিছু বলতে পারে, বা আপনাদের জন্য আমার ভিডিওটা নষ্ট হইতে পারে, যে কারণে ভাই আমি আসলে মেয়েদের ওইভাবে ভিডিওতে আনি না, যে কারণে হয়তো আনতেও চাই না। অনেকে বলে ভাই আমাদের একটু নেন, একটু উঠান, আমরা একটু আপনার ক্যামেরাতে বন্দি হই, আপনি ভিডিও দেখবো নি। আমি বলছি ভাইয়া দেখেন আপনাদেরকে যে আমি নিব, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আপনার ফ্যামিলি বা আপনার বাড়ির আশেপাশে বা ভালো কোনো একজন লোক দেখলে বলবে যে ওর সোশ্যাল মিডিয়াতে দেখছি, কারণ বাংলাদেশ তো ভাই বিনোদনে ভরা না, বাংলাদেশ তো এই জন্য বিনোদনে ভরা, যে কারণে হচ্ছে আমি নিয়ে আসতে চাই না, কারণ ওনাদেরকে নিয়ে আসতে চাইলে আমার অনেক সমস্যা হইতে পারে, যে কারণে হচ্ছে আমি আর নিয়ে আসি না। তো যাক বৃষ্টির দিক দেখি ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই কম। আর গোষ্ঠী মারছে, কালভার্ট পার হইতেছে, তা বাজে সামনে নিচে, প্রাইভেট কার তো নিচা, অনেক নিচে, হ্যাঁ আল্লাহ মাহবুব জানে আমার হাইজে কি অবস্থা হয়। আমরা কিন্তু মাত্র বিয়া বাড়িতে আসলাম, আর 2টা গাড়ি রাখলাম, আর এই যে প্রাইভেট কার কিন্তু জামাই নিয়ে আসছিলাম, যেটা এটা এনে রাখছি। দোস্ত তুমি বাইরাও, আর এই যে তোমার ভিজা গাড়ি দিয়ে, তোমার ভিজা ঘর। আর এই যে আমরা কিন্তু মূলত এই বিয়ে বাড়িতে আসছি, আর ও কিন্তু গাড়ি এনে রাখছি, আর 3টা গাড়ি এনে রাখছি। জামাই হর তুই ছাতা দেব না, তুমি যাবেন দেখে মিয়া ছাতা দেব না, ভিজা মরে জামাই না, ও তোর ভিজা মো, তোর দিয়া না জায়গা দিও না, তোর জায়গা দেবে না, আর জায়গা দেবে না, ও ভিজুক গাও। আর এই যে আমরা কিন্তু এখন বিয়ে বাড়িতে যাবো, আর প্যান নষ্ট হয়েছে, যাক বিয়ে বাড়ি খাবার খাই আসলাম। আর এই যে রনি আমাদের স্পিড খাওয়াইতেছে, সত্যি বাইরে প্রথমে দিছে, তারপরে আমাকে পাগলা নাম্বার 2 আর গোষ্ঠী মারছে। অবাক করতেছেন কি নাকি, ব্যায়াম করতেছেন, জগিং করতেছেন নাকি, এটা কি মদ না কি মধ্যে কি ভাই, হ্যাঁ মদ স্পিড হয়ে গেল মদ, দোস্ত তুমি একটু খাও, তুমি খাই আমার দাও না, তুমি খাওয়া কে, কারণ আর হাতে মধ্যে ঠো বলবো ঠান্ডা রাখছে, কারণ যে ঠান্ডা দোস্ত হাই গোষ্ঠী মারছে। আর একটু খাও ধরো না, তোমার দেওয়া যাবে না। যাক আমাদের দোস্ত সবাই মিলে ঠান্ডা খাইতেছে, আর আমরা খুব একটা বাজারের ভিতরে আছি, মানে একদম গ্রামের ভিতরে আর কি। গ্রামটা দেখতে খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর না গ্রামটা। আমাদের গেঞ্জিটা কিন্তু পছন্দ হয়েছে, লাল জিনিস, আমার লাল জিনিস বেশি পছন্দ ভাই। কি ভাই মন খারাপ করছেন না ভাই, ভাবে আছে ঝগড়া হয়েছে না ভাই, তাছাড়া তো তাই দেখছেন ফোন টিপতে আছে না, মনটা আবার বুসা বানাইছে, মনটা ভাবছি মন খারাপ
তাহলে হয়েছে কাম হয়েছে ঠিক আছে জামাই এই জামাই মন খারাপ কে বিয়া করো না কোনটা দিবা দোস্ত কোনটা দিবা মদ খাইতাছে স্পিডের ভিতর দিলাম মদ খাইতাছে কাউসি বাজার মাতাল ঘর এই যে জামাই কাউর ফিল মার্কা বাজার কাউসি বাজার আইছি ধরো দোস্ত তুমি একটু খাও আমি খাই শেষ করি যাই হোক অনেকক্ষণ যাওয়ার মজা মাস্তি করতেছি কিন্তু আজকে গুষ্টি মারছে বৃষ্টি গুষ্টি মারে সাঙ্গে উড়াই দিছে দোস্ত এটা কি খেত ভুতা এটা কি কি খেত ধান খেত না কি যে লাউ খেত কালা এটা কালাই খেত না ভুট্টা খেত হ্যাঁ মাছ কালাই ডাল ডাল যে আনদে হে হে এটা খেত হ্যাঁ যাই ঠিক আছে তাহলে ওই যে ওটা কি ওটা কি তোমার এই খেত নাকি ওই যে তোমার ওই যে ইউক্যালিপটাস গাছ নাকি ওইটা একাশি গাছ ছোট ছোট পোনা পোনা যে রেডি কিউডি কলা গাছ ওই যে কলা কলা গাছ ওই যে আরে গুষ্টি মারছে বাগান মনে হয় দেখলাম কলা বাগান হ্যাঁ ঠিকই আছে আর এই দিক দিয়ে তো পুরো সেগাই মেগাই গেছে গা এই দিক দিয়ে তো গাড়ি দিয়ে বাসাইছিলাম আনারস এই যে আনারস টাল তো বহুদিন পরে একটা জিনিস দেখতেছি ভালো লাগতেছে মানে আমাদের টাঙ্গাইলের ভিতরে কিন্তু আনারস কিন্তু এক নামে ফেমাস এই যে আমাদের আনারস কিন্তু এক নামে ফেমাস এই আনারস বাগানে আজকে আসছি এই যে ধান কবেন না কথার ভিতরে বামা ঠেলে দিলে ওই জন্য পাঠা দিব সাঙ্গে পাঠা দিব খেতে মধ্যে যদি এক ধাক্কা দিয়া পাগল হয়েছে আজকে পাগল হয়েছে বাইকে ফোন লাগায় কম পাগল হয়েছে কিছু খানা করে খিলাইছি বিস্কুটের বোতল মধ্যে খাওয়াইছি খাওয়াই মাথা মতো নষ্ট হয়ে গেছে গা কুত্তারে খাওয়ার চাইলাম করলাম কুত্তার মাথাটা ঠিক আছে কারণ ও কোন একটু ভাই গানটা শোনা একটু পরানটা জোরাইলো কইলাম না কে কইলাম না কোন আপনি আমি ধরে আমি কি দই করেছি তো যাক অনেকক্ষণ যাবো তো এখানে বসে আড্ডা ঠাড্ডা দিচ্ছি দেন সবাইকে নিয়ে বেরোলাম আর যে দিক দিয়ে ঢুকছিলাম দেন এখান থেকে বেরোইতেছি কারণটা হচ্ছে যে অন্য রাস্তা যাওয়া যাবে না কারণ রাত্রেবেলা আর এক এক গাড়ি এক এক দিকে চলে গেছে গা আর এইদিকে যাওয়ার সময় কিন্তু বৃষ্টি তো খাওয়ার সময় কি একটা সমস্যায় পড়ে গেছি ভাই কি একটা বৃষ্টি নামছে রে ভাই খাবার আগে কি একটা দৌড়াদৌড়ি লাগে গেছিলো যে কারণে ঠিক মতো খাইতেও পারিনি আমরা খাবার রেখা দেন উঠা পড়ছি খাবারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল দেন খাওয়ার সময় ভিডিও করতে পারি নাই কারণ ওই যে শয়তান ছেটিগুলো আমার সামনে পড়ছিল যে কারণে ক্যামেরার দিকটা আবার নাকি উঠা বয়া লাগছিল খেবার ধরে গেছে আলগা খেবার ধরে গেছে এই জন্য আর কি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি নাই খেবার ধরছে যখন খেবার আর ধরলে তার কিছু করার নাই তো যাক আমাগো টেবিলে সবাই পড়ছিল শয়তান খেবার ধরে ছেটিগুলা ওগুলা পড়ছিল যেন ওগুলোর জন্য আর ভিডিও করতে পারি নাই আর আমরা চারটে আবার একসাথে পড়ছিলাম খুব মজা করছি সবার সাথে কিন্তু যাদেরকে নিয়ে গেছিলাম আজকে কিন্তু তারা কিন্তু আবার আমার গাড়ি ভিতরে আবারও বলতেছে ভাই একটু ভিডিও করেন আমাকে নিয়ে কিছু বলেন আমি বলতেছি আপনাকে নিয়ে কি বলবো বৃষ্টি হইতেছে বাসায় দেয় রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান গা আর আমার কথা মনে করেন গা তাছাড়া উপার নাই যে মেয়ে দিবারে নিয়ে গেছিলাম আজকে মেয়ে দিবা কি শয়তান ফাজিল দুষ্টু কিন্তু মনে মনে ভাববেন আর আমার নিয়ে ঘুমাবেন পরে যাক পরে বললাম যে কোনো সমস্যা নাই আপনাদের ভিডিওতে নিমু ইনশাল্লাহ কোনো একদিন যদি কোনোভাবে যদি সিস্টেম দিবার পাই তাহলে ইনশাল্লাহ নিমু কোনোভাবে যদি কোনো দিন সিস্টেম করে নিবার ভাই তাহলে দিমু ইনশাল্লাহ কোনো সমস্যা না কিন্তু সিস্টেমই তো দিবার পারলাম না কোনো সিস্টেম হইলো না তাহলে আপনাকে ভিডিও আই না তো আমার কোনো লাভ হইতেছে না চেহারা মাশাল্লাহ ভালো সুন্দর কিন্তু হইতেছে ঝামেলা ভেজাল কাপসি ক্যামেরা বাই করলে মাথা মানে থাক আর বলার দরকার নাই প্যাসেঞ্জার আবার যারা আছেন আবার আমার ভিডিও যারা দেখতেছেন তারা আবার খারাপ মাইন্ডে নেবেন কিন্তু ভাই না খারাপ মাইন্ডে না আসলে আমি যেখানে যাই সেখানে সবার সাথে বিনোদনে থাকি যতক্ষণ থাকি ততক্ষণ ওনাদের সাথে বিনোদনে থাকি যতক্ষণ থাকি না ততক্ষণ তো বিনোদনে থাকি না তো চলেন এখান থেকে ডাইরেক্ট সবাইকে নামাই দিয়ে চলে যাইতে হবে আমাকে তো যাই হোক কালকে রাত্রেবেলা এসে পড়ছি আর রাত্রেবেলা অনেক বৃষ্টি ছিল বৃষ্টির ভিতরে গাড়ি রেখে চলে গেছিলাম এই যে আমার হেল্পার শেষ হয়ে পড়ছে গাড়িটা ক্লিন করানোর জন্য আর এই যে এখন কিন্তু দেন গাড়ি নিয়ে গাড়ি ধুইতে হইব কারণ কালকে বিয়ে টিপে গেছিলাম বিয়ে বাড়ির মানুষজন কেদা কোথা পাড়া একদম শেষ করে ভাবাইছে দেন একটা জিনিস ভালো লাগছে যে বোনের বমি করেন না কেউ এই জন্য বেশি ভালো লাগছে ঠিক আছে এই জন্য ভালো লাগছে বেশি আর গাড়ি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দিতে হবো ভাই হ্যাঁ খুব সুন্দর করে ধুইতে হবো কিন্তু ওই যে আধা করে ধুলে কিন্তু আমার কাম হইব না ভাই বাসার সামনে খুব সুন্দর করে দিয়ে দিবা যাক বাড়ির সামনে গাড়িটা রাখছি আর বাসা থেকে বেরিতেছি আর এই যে না তোমার একটা জিনিস শিখাই দেই আবার আমারও ভালোবাসা মানুষ আছেন সবার একটা জিনিস শিখাই দেই এই যে তোমার শিখাই দিতেছি এমনকি যারা ভিডিওটা দেখতেছে তারা কিন্তু শিখতে পারবো যেমন আমি যদি ডান দিকে যাই এই যে এখানে হাত রাখার পরে এটা যদি দেন যে উপর দিকে যদি ধাক্কা দেই যে উপর দিকে এদিকে তো ঠাসা দেই তাহলে এই যে ইন্ডিকেটার জ্বলতেছে এই যে দেখা যাইতেছে তার মানে এই কানে ভিতরে একটা পিছনে একটা দুই পাশে দুইটা ইন্ডিকেটার জ্বলতেছে এভাবে ধাক্কা দিলে এখান থেকে নিয়ে উপর দিকে ঠাসা দিলে এদিকে উপর দিকে চারা দিলে এদিকে চারা দিলে বোঝা যাবো যে তোমার বামে ইন্ডিকেটার জ্বলতেছে বাম দিকে যাবা বা টান বা কোনো কিছু একটা কিছু করবা বা ইউটার্ন বা মানে তোমার যেটা মনে হয় তুমি বামে চাপাইবা
এটা ইন্ডিকেটার দেওয়ার মানে হচ্ছে হয়তো বামে চাপাবো, বামে ইন্ডিকেটার নিবো, বামে দাঁড়াবো, বুঝলে অনেক কিছু না বললে কিচ্ছু না। আবার সেম এটা যদি আবার এখান থেকে নিয়ে নিচ দিকে ঠাসা দেওয়া হয়, যে নিচের দিকে এই দিকে ঠাসা দেওয়া হয়, তাহলে এই যে ডান দিকে ইন্ডিকেটার চলবে। হ্যাঁ, হয়তো তুমি ডানে যাবা বা ডানে ইউটার্ন করবা বা ডানে দাঁড়াইবা বা গাড়ি একটা ওভারটেক করতেছো, তখন ইন্ডিকেটার দিছ, তারা সংক্ষেপ বোঝাইতেছো যে যাওয়া যাবো না, যাইতে পারবেন, মানে অনেক কিছু বোঝায় আর কি। বুঝতে পারছো আর বুঝে দেবো। ঠিক আছে, আজকে দুইটাই তো চলেন। আল্লাহ ভরসা গাড়িটা এখন এখান থেকে বেরোতেছি, বেরোয় যাম হচ্ছে গাড়ি দেওয়ার জন্য। উঠোই পাশে দু চারটা লাগাই দিলাম, ওর একটু চালাবার দিবার চাইছিলাম, আজকে দিব না। ওরে আবার যে আমার জন্য দুধ নিয়ে আসছে, ওই যে দুধ নিয়ে আসছে, বোতলে করে দুধ নিয়ে আসছে। বউ দুধ নিয়ে আসছো, আমি আগে কইবা না, আমি গাড়ি নিয়ে আগে চাইতাম। বসো, আমার গাড়ি স্টিকারটা উড়াই আলা দিতে হবে, কারণ পোলা মানে ফোন দিয়ে ডিস্টার্ব করতে তো। এই যে গাড়ি ফার্স্ট আছে, এই যে গাড়ি ফার্স্ট আছে, দাও কেদা ভিতরে ক্যামেরা চালু করি নাই তো, খুদাই গাড়ি ফাইসে গেছাল, এখনই ফাইসে গেছাল। দেখছো আমি কিন্তু যে পাড়া দিছি, আমি কিন্তু পাড়ার আমি কিন্তু ঢিল দেয়নি, দেখছিলা সেটা এক পাড়া দেয় কিন্তু আয় পড়ছি না। ঢিল দিছিলাম, ঢিল দিছে, যদি ঢিল দিতাম তাহলে মনে করো ভাই গাড়ি ফাইসে যেত। ঢিল দিই নাই, যে কারণে গাড়ি ফাঁসবো না। যাক, গাড়ি আলহামদুলিল্লাহ এনে চলবো, কারণ এখানে হচ্ছে মসজিদ। এই যে গাড়ি বন্ধ করে দেওয়ার সময় কি করবো না, এই যে পুশ বাটনে পুশ করবো, তখন গাড়ি বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, পার্কিং এ ফালাইয়া। তো যাক, বিয়ে টিপে গেছিলাম, গাড়ি গেছিলাম হচ্ছে টোটালে 5টা, আর আমাদের গাড়ি পার পিস ভাড়া ছিল 3000 করে, 3000 করে ভাড়া ছিল। 5টা হাইস গাড়ি গেছিলাম, আরেকটা পরে আর ছিল। যাক, 5টা হাইস গাড়ি ভাড়া ছিল, 3000 করে ভাড়া ছিল। আমি 3000 পাইছি, এক একজনে 3000 করে পাইছে, সুটার লোকাল টিপে। আর যাক, বিয়ের টিপ শেষ করে আইসা পড়ছিলাম মহানগর গাড়িটা পরিষ্কার করামো। তো আজকে পর্যন্ত, আবার দেখো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে।